আই এম প্রাউডলি সেইং আই এম কানা। আই এম কানা ফর মাই কান্ট্রি। সো এটা নিয়ে যদি আপনারা আমাকে কানা বলেন, আমার কোনো দুঃখ নাই। ওইখানে যখন আমি রিক্সা থেকে নামি তখন আমি টের পাইলাম যে আমার সারা শরীরে ছড়াগুলি, এবং পরবর্তীতে আমি 86টার মতো গুনতে পারছিলাম। মানে যে আমাকে যে চিকিৎসা করাচ্ছেন সে নিজে অসুস্থ ছিলেন, তারপরেও তিনি আমার চিকিৎসা বা আমাদের যারা আহত তাদের চিকিৎসা করাচ্ছেন। জুলাইয়ে তারা যে অবদান রাখছেন, আমি তাদেরকে সবসময় টুপি খোলা সালাম জানাই। আমি প্রাউডলি বলি আমি আহত জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা শব্দটা আমি সচরাচর ব্যবহার করি না, কারণ জুলাইয়ে যারা রাজপথে ছিল, রাজপথের বাইরেও অনেক জুলাই যোদ্ধা আছেন যারা জুলাই আমরা যারা রাজপথে নামছি তাদের থেকে কোনো অংশে কম অবদান রাখেন নাই। তার মধ্যে আমাদের সামনে আপনারা যারা আছেন, বিশেষ করে চিকিৎসক সমাজ, সাংবাদিক সমাজ, এদের অবদানটা আমরা যারা রাজপথে যুদ্ধ করছি তাদের থেকে কোনো অংশে কম নয়, ক্ষেত্র বিশেষে বেশি। আহত হওয়ার জন্য আজকেও আপনি যদি আপনারা কেউ সোশ্যাল মিডিয়ায় থেকে থাকেন খেয়াল করেন, আমাকে কিছু কিছু বিষয়ে কোনো একটা দলকে কোনো বিষয়ে সমালোচনা করার জন্য আমি এক চোখে দেখি না বলে আমাকে কানা বলা হয়। আওয়ামী ফ্যাসিস্টদের তালে তালে বা একই সুরে কেউ কেউ আমাকে কানা বলে। আই এম প্রাউডলি সেইং আই এম কানা। আই এম কানা ফর মাই কান্ট্রি। সো এটা নিয়ে যদি আপনারা আমাকে কানা বলেন, আমার কোনো দুঃখ নাই। একটু স্মৃতিচারণ করতে চাই। আমি আহত হই 18 জুলাই, যেদিন 17 তারিখে আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন আমরা থাকতেই পারলাম না কোনোভাবে। 17 তারিখ সন্ধ্যার সময় আমি মৌচাক মোড়ে একটা মেসে গিয়ে উঠি, আমার একটা আত্মীয়র মেসে। তো ওইখানে 18 তারিখ সকালবেলা কারোর সাথে সেভাবে যোগাযোগ নাই। 18 তারিখে আমি মৌচাক মোড়ে আন্দোলনে অংশগ্রহণ করি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সহ আরও কয়েকটা ইউনিভার্সিটির সাথে। বিকেলবেলা রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে আমরা আন্দোলনে যোগ দিই, কারণ ওইখানে খুবই ভয়াবহ অবস্থা ছিল। তো আন্দোলনের এক পর্যায়ে পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে। হামলা করার পরে আমরা 4 জন সামনে ছিলাম। তো পুলিশ আমরা খেয়াল করছি একেবারে যারা সামনে থাকে তাদেরকে টার্গেট করে গুলি করতে, যাতে অন্যরা ভয় পেয়ে পিছিয়ে চলে যায়। তো আমাকে যখন গুলি করে, আমার স্পষ্ট মনে আছে, আমার থেকে 50 কি 60 মিটার সামনে থেকে পুলিশ গুলি করে, ছড়া গুলি। তো আমার প্রথমে মনে হলো যে আমার চোখে লাগছে, কারণ সেন্সিটিভ জায়গা। তো আমি চোখ ধরে যখন ঘুরতে গেছি, পড়ে গেছে, আমাকে কয়েকজন মিলে রিক্সায় তুলে হাসপাতালে নিয়ে গেছে। তো আমি যখন শেরুল ইসলাম মেডিকেল আমাকে প্রাথমিক চিকিৎসা করায়, ওইখানে যখন আমি রিক্সা থেকে নামি তখন আমি টের পাইলাম যে আমার সারা শরীরে ছড়াগুলি, এবং পরবর্তীতে আমি 86টার মতো গুনতে পারছিলাম। তো আমার বাম চোখে 2টা ঢুকছে, আমি বাম চোখে 2বার সার্জারি হয়েছে, বাট একেবারেই কোনো লাভ হয়নি, মানে ফেরত আসে নাই দৃষ্টি ক্ষমতা। তো আমি ওই সিরাজুল ইসলাম মেডিকেল থেকে আমাকে ঢাকা মেডিকেলে রেফার করে দেয়। ঢাকা মেডিকেলে আসার পর আমার 2টা জিনিস মনে হয়েছে। সারা জীবন শুনে আসছি যে ইসরায়েল গাজায় কিভাবে হামলা করে, তো গাজার হাসপাতালগুলোর চিত্র কেমন হয়, আমি 18 তারিখ ঢাকা মেডিকেল দেখে ওইটা ফিল করতে পারছি। অ্যান্ড আমার কাছে মনে হলো যে আমি ঢাকা মেডিকেলে ছিলাম মনে হয় 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টার মধ্যে যদি আমি এবং আমার সাথে যারা 2-3 জন গেছিলেন তারাই যদি অসুস্থ ফিল করেন ওভারঅল সিচুয়েশনটা দেখে, যারা ওখানে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন, আমি জাস্ট ফিল করতেছিলাম যে তাদের অবস্থাটা কি। আমাকে যখন সিটি স্ক্যান করাচ্ছে, আমার এখনও মনে আছে সিটি স্ক্যানের ইনচার্জে যে ছিলেন তার হাতে ক্যানুলা পড়ানো ছিল। মানে যে আমাকে যে চিকিৎসা করাচ্ছেন সে নিজে অসুস্থ ছিলেন, তারপরেও তিনি আমার চিকিৎসা বা আমাদের যারা আহত তাদের চিকিৎসা করাচ্ছেন। আমি এই প্রথম ডাক্তারদের কোনো প্রোগ্রামে আসলাম। এর আগে টক শো বলেন, পডকাস্ট বলেন বা মিডিয়া বলেন, যেখানেই বলেন, আমি সব সময় বলে আসছি যে জুলাই আন্দোলনে ডাক্তারদের যে অবদান, এটাকে আরও বেশি গ্লোরিফাই করা দরকার, আরও বেশি হাইলাইট করা দরকার। এটা আসলে আমাদের আহতদের মধ্যে কিছু কিছু ভাই আছেন যারা ওভারঅল বা অনেক সময় ক্ষেত্র বিশেষে দেখা যায় যে ডাক্তারদের দোষারোপ করেন, কিন্তু আমি ওভারঅল যতটুকু দেখছি, আমি আগেও বলেছি এখনও বলি যে আমি আসলে খুব খুব বেশি কৃতজ্ঞ আমাদের চিকিৎসক সমাজের উপরে। জুলাইয়ে তারা যে অবদান রাখছেন, আমি তাদেরকে সবসময় টুপি খোলা সালাম জানাই।